নানির প্যারাডাইসের গান শুনেছো কি? অসাধারণ হয়েছে কিন্তু গানটা, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। অনিরুদ্ধ দুর্দান্ত মিউজিক করেছে, দুর্দান্ত লাগছে নানিকে। আর নানির সব থেকে যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে ওই দেশলাইটাকে এরকম ভাবে নিয়ে জ্বালাতে জ্বালাতে সিগারেট খেতে খেতে নাচটা, ওই মানে হুক স্টেপটা করা আর কি। ব্যাপক ব্যাপক ডিজাইন হয়েছে প্যারাডাইসের গানটা। এবং প্যারাডাইসে কি খরচ করা হয়েছে, কি লাগছে দেখতে, প্রতিটা ফ্রেম প্রতিটা জায়গা হেভি 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 লেগেছে। আর ব্লাডি রোমিও নিয়ে একটুখানি কথা বলে দিই। ব্লাডি রোমিও আমার খুব ভালো লেগেছে, কারণ আমি গানটা শুনছি, মানে যেহেতু নানির গানটা শুনছি আমার ভালোই লেগেছে। এত গ্র্যান্ডার রয়েছে, এত কিছু রয়েছে, সে কারণে ওটাকে কমপ্লিট করে এবার ব্লাডি রোমিওর দিকে যদি এগোই, সুজিতের কাজ ভাই আলাদাই মস্তি আছে, আলাদাই স্টাইলাইজড ব্যাপার আছে। মানে একটা শেফ যে লন্ডনে বেসড, সে লন্ডনে থাকে এবং সে গ্যাংস্টার ছিল ওয়ান্স আপন এ টাইম, তাই জন্য সে অ্যাঙ্গার দেয়, সে রাগ দেয়, সে সব কিছু দেয়, ঠিক আছে, দিয়ে প্রেশার কুকারটাকে বন্ধ করে এবং তার সাথে বম্ব ফিক্সড করে দেয়, পুরো জায়গাটা উড়ে যায়, ও তারপরে বাথরুম থেকে বেরোয়, ঠিক আছে। ব্যাপক ডিজাইন করেছে, ব্যাপক লাগে। তো মশলাদার কিছু করছে কিন্তু নানি এবার, এইটুকু বলাই যায় যে নানি কিন্তু এবার বেশ মশলায় মেতেছে। নানি কি নেক্সট প্যান ইন্ডিয়া সুপারস্টার? দেখা যাক যে নানি আল্লু অর্জুন, প্রভাস এরকম জায়গাটায় যেতে পারে কিনা, কারণ নানি এতদিন ধরে খুব আন্ডারটোনে কাজ করে এসেছে, মানে আরবান সুপারস্টার বলা চলে নানিকে। নানি নট দ্যাট মাস পিওর সুপারস্টার। এবার এক একটা মানে হিরোর না, একটা টাইমের পরে যদি তুমি মাস ছবি না করো, যদি তুমি অ্যাকশন ছবি না করো, যদি তুমি বড় ছবি না করো, তাহলে না তোমার স্টারডামটা নেক্সট লেভেলে গিয়ে পৌঁছায় না। তো সুজিতের ওপরেও আমার ভরসা আছে। ওজি কিন্তু আমার খারাপ লাগেনি। ওজি কিন্তু আমি পরে নেটফ্লিক্সে দেখেছিলাম, আমার কিন্তু বেশ ভালোই লেগেছিলো। মানে আমার আমার অ্যাজ অ্যান ফ্যান ক্যাটারিং ছবি ইজ আ ভেরি গুড ওয়াচ, আমার অন্তত তাই মনে হয়। এবার দেখা যাক যে নানি এই ছবিটা, মানে নানির এই ছবিটা আরও বেটার হতে পারে, কারণ নানি আছে বলে কথা। তো ব্লাডি রোমিও নিয়েও এক্সাইটেড, এবং প্যারাডাইস তো খুব খুব ভালো কাজ করতে চলেছে। আমার মনে হচ্ছে যে প্যারাডাইজের একটা নতুন ওয়ার্ল্ড দেখাবে, নতুন ভাইব দেখাবে। এবং নানির না একটা জিনিস প্যারাডাইসের ক্ষেত্রে আমার খুব ভালো লাগছিল, যে ওটা 6 প্যাক করেনি, 8 প্যাক করেনি। ও একটা একটা রুটেড কমার্শিয়াল হিরোর যে কি বলে মানে জেস্চার হয়, সেইটা করেছে। ও ও চারটে বলিউডের হিরোর মতন বা একটু স্টাইলাইজড হিরোর মতন এসব কিছু হতে যায়নি। ও একদম নর্মাল একটা মানে পেট ফেট রয়েছে এরকমই করেছে। এরকম নয় যে ওর একদম ওখান থেকে কেটে প্যাক বেরোচ্ছে, ঠিক আছে, 8 প্যাক বেরোচ্ছে, 6 প্যাক বেরোচ্ছে, ঠিক আছে, এগুলো সব মানে ভিএফএক্স দিয়ে করাই যায় আরামসে, কিন্তু সেটার কিন্তু রুটেডনেসটা থাকে না। তো নানি ওই যে পুরো খালি গায়ে রয়েছে, ঠিক আছে, এরকম বিড়ি ফিড়ি ধরা যায় না, আলাদাই লাগছে ওকে দেখতে। ওই যে রুটেড কালচারটা, ওটা খুব যত্ন করে ফুটে আসছে। এটাই এটাই কিন্তু অ্যাকচুয়ালিতে ওয়ার্ক করে। মানে একটা নতুনত্ব কিছু থাকতে হবে তো একটা সুপারস্টারের ভিতরে, সেটা হচ্ছে এই রুটেড কালচার। ও স্টাইলাইজটাকে জিনিসপত্রটাকে করছে না, ও স্টাইলাইজও করছে, ও মোমেন্টও ক্রিয়েট করছে, কিন্তু রুটেড ভাবে। তো যাই হোক, আমার খুব ভালো লেগেছে এই দুটো কাজই নানির। দেখা যাক কি হয়। বাই বাই।